আপনি যতই বুদ্ধিমান হন না কেন, যদি আপনার মন ভালো হয় তবে আপনাকে বোকা বানানো হবে। ভাগ্য খারাপ ছিল নাকি আমি, এই ফয়সালা আর হলো না। আমি সবার হতে গেলাম, কিন্তু কেউ আমার হলো না। অদ্ভুত ব্যাপার, তাই না? পুরনো সুখের কথা মনে করলেও কষ্ট হয়। স্মৃতিশক্তি দুর্বল হওয়া কোনো খারাপ বিষয় নয়। যাদের সবকিছু মনে থাকে তারাই বেশি কষ্টে থাকে। অদ্ভুত লোক মশাই, সময় কাটানোর জন্য সৎ মানুষ খোঁজে। জরুরি নয় যে কোনো কথাই কষ্ট দেবে, কথা না হওয়াটাও খুব কষ্ট দেয়। যাদের কাছে আমরা আমাদের দুঃখ কষ্ট নিশ্চিন্তে বলতে পারি, তারা কোনো গুপ্তধনের চেয়ে কম নয়। কাল পর্যন্ত যে আমার জন্য এত চিন্তা করত, আজ আমার চুপ করে থাকাতেও তার কিছু যায় আসে না। পরিবারের গুরুত্ব আমরা তখনই বুঝি যখন কোনো সমস্যায় পড়ি। আপনার জীবন যদি ভালো চলে তবে বুঝবেন এতে প্রকৃতির কোনো ইঙ্গিত আছে। আপনার অনুভূতি সেই বুঝবে যার জীবনে শুধু আপনি আছেন। সেই মানুষ আপনার অনুভূতি কখনো বুঝবে না যার জীবনে অনেক বিকল্প আছে। প্রেম তখনই করুন যখন তা নিভাতে পারবেন। পরে মজবুরির অজুহাত দেখিয়ে কাউকে ছেড়ে যাওয়া বিশ্বস্ততা নয়। যাকে সবচেয়ে বেশি খুশি দিতে চেয়েছিলাম, তারই দুঃখের কারণ হয়ে গেলাম আমি। কিছু নীরবতা এমন উত্তর দেয় যে প্রশ্ন করার প্রয়োজনই হয় না। চাহাত দেখে মনে হয়েছিল কখনো আলাদা হব না, কিন্তু এমন নজর লাগলো যে দেখাও ভাগ্যে জুটল না। একবার বিশ্বাস ভেঙে গেলে সরি বলার কোনো মানে থাকে না। নিজেকে সঠিক প্রমাণ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন। তার চেয়ে ভালো নিজেকে ভুল মেনে সরে আসা। একটু অপেক্ষা তো করতে পারতে। সময় খারাপ ছিল, মনটা নয়। মানুষ খুব খারাপভাবে ভেঙে দেয়, ভালোভাবে চেনার পর। যখন কারো অভাব অনুভব হতে শুরু করে, বুঝবেন জীবনে তার উপস্থিতি খুব গভীর হয়ে গেছে। যে সম্পর্কে ভালোবাসার সময়ের জন্য ভিক্ষা চাইতে হয়, সেই সম্পর্ক সেখানেই ছেড়ে দেওয়া ভালো। সেই লোকেরা খুব অসহায় যারা মিথ্যাবাদী নয়, কিন্তু অন্যকে কষ্ট না দেবার জন্য সত্যিও বলতে পারে না। বিশ্বাসও একটা অদ্ভুত জিনিস, তাই না? ভাঙে একজন আর ঘৃণা সবার প্রতি জন্মায়। আমরা সব দুঃখ নিজের নীরবতায় লুকিয়ে রেখেছি। কেউ জিজ্ঞেস করলে হেসে বলি, সব ঠিক আছে। ধৈর্য ধরতে শিখুন, কারণ যখন আপনার সময় আসবে তখন না চাইতেই সব পেয়ে যাবেন। খেলোয়াড় তো আমরা আপনার চেয়েও ভালো, কিন্তু বিশ্বাস আর সম্পর্ক নিয়ে খেলা আমাদের সংস্কারে নেই। কিছু সত্যি আমরা আগে থেকেই জানতাম, শুধু দেখতে চাইছিলাম মানুষ কতটা মিথ্যা বলতে পারে। সম্পর্কগুলো আজকাল চাকরির মতো হয়ে গেছে। ভালো সুযোগ পেলেই মানুষ বদলে যায়। নীরবতা কখনো অকারণে হয় না। চুপ হওয়ার আগে মানুষ অনেক ভাঙে। কোনো এক ফকির ঠিকই বলেছিলেন যে লোকে তোমাকে নিজের বলবে, কিন্তু আপন ভাববে না। ভালোবাসা খুব সুন্দর জিনিস, শুধু সঠিক মানুষের সাথে হওয়া উচিত। মানুষও অদ্ভুত, নিজেরা বদলে যায় আর দোষ অন্যের দেয়। থুতু দিন এমন ভালোবাসার ওপর, যেখানে আপনি থাকা সত্ত্বেও অন্য কারোর প্রয়োজন হয়। মাঝে মাঝে নিজেকে দেখে মায়া হয় যে কেউ এতটা দুর্ভাগ্যবান কিভাবে হতে পারে। মাঠের খেলায় হেরে যাওয়া মানুষ আবার জিততে পারে, কিন্তু মন থেকে হেরে যাওয়া মানুষ কখনো জিততে পারে না। কখনো কখনো একটি আশাই আপনাকে হার না মানতে বাধ্য করে। কেউ বুঝুক বা না বুঝুক তাতে কিছু যায় আসে না, কিন্তু যার কাছে আশা থাকে সে না বুঝলে খুব কষ্ট হয়। জীবনে অনেক সাপের দেখা পেয়েছি, কিন্তু দংশন সেই করেছে যাকে আমিই পুষেছিলাম। হাসতে শিখুন, জীবন বেশি পারেশান করবে না। সেই জায়গার ফিরে যাবেন না যেখানে আপনি আপনার হাসি হারিয়েছিলেন। আজকাল মানুষ ছেড়ে দেয় না, ভেঙে দেয়, আর এমনভাবে ভাঙে যাতে আপনি নিজেই তাকে ছেড়ে দেন। স্বার্থ খুব ভারী জিনিস, মিটে গেলে সব সম্পর্ক হালকা করে দেয়। ভাগ্য খারাপ ছিল না, বিশ্বাস ভুল মানুষের উপর ছিল। রাগ কখনো সেখানে দেখাবেন না যেখানে আপনাকে বলতে হয় যে আপনি রেগে আছেন। যারা সম্পর্ক নিভাতে চায় তারা যে কোনো পরিস্থিতিতেই নিভায়, আর যারা ছাড়তে চায় তারা যে কোনো অবস্থাতেই ছেড়ে যায়। এটা এমন একটা সময় যেখানে মানুষ পড়ে গেলে হাসি পায়, আর মোবাইল পড়ে গেলে প্রাণ বেরিয়ে যায়। ঘোড়ার পেছনে আর পয়সাওয়ালার সামনে কখনো চলবেন না, কারণ দুজনেই যে কোনো সময় লাথি মারতে পারে। সুখী হতে বেশি খরচ হয় না, কিন্তু আমরা কতটা সুখী তা লোকেরা দেখাতে গিয়েই অনেক খরচ হয়ে যায়।
ভালোবাসা শুধু নিজের কাজ আর ঈশ্বরকে করুন, কারণ এই দুজন কখনো ধোঁকা দেয় না। আমরাও ফুলের মতো কত অসহায়, কখনো ভাগ্যের কারণে ভেঙে যাই, তো কখনো মানুষ ভেঙে দেয়। প্রত্যেককে জীবনে ততটুকুই জায়গা দিন যতটুকু সে আপনাকে দেয়। যখন বেশি হাসি খুশি থাকা আর কথা বলা মানুষটা চুপ হয়ে যায়, তখন বুঝবেন সে ভেতর থেকে ভেঙে গেছে। প্রিয়জনদের সাথে বাঁচার একটা ইচ্ছে থাকে, নইলে আমরাও জানি যে মরতে একাই হবে। মানলাম আয়নার দাম হীরার চেয়ে কম, কিন্তু হীরা পরার পরেও সবাই আয়নাটাই খোঁজে। মানুষের অহংকারের দৌড় এতটুকুই যে সে না প্রথমবার নিজে স্নান করতে পারে, না শেষবার। এটাই জীবন, বাঁচতে শেখানোর আগে মরতে দেয় না। জীবন বুঝতে হলে পেছনে দেখুন, আর জীবন বাঁচতে হলে সামনে দেখুন। এখানে প্রত্যেক পাখেই আহত, কিন্তু যে আবার উড়তে পেরেছে সেই বেঁচে আছে। জীবনকে সফর মনে করলে মজা, নইলে তো সমস্যা রোজই আছে। জীবন একটা আয়না, এটা তখনই হাসবে যখন আমরা হাসব। তার সাথে থাকুন যে আপনার মুখে হাসি আনে, দুঃখ নয়। কখনো কখনো আপনার এমন একজন ব্যক্তির প্রয়োজন হয় যে আপনার না বলা কথাগুলো বুঝতে পারে। নিজের চরিত্র এমন রাখুন যে আপনার চুপ থাকাও লোকের মনে ঘা করে দেয়। সেই সব জায়গা থেকে নিজেকে সরিয়ে নিন যেখানে আপনার কোনো দাম নেই। সম্মান সমুদ্রের মতো রাখুন, সিংহ যদি জল পান করে তো মাথা ঝুঁকিয়ে। অকারণে মানুষের সাথে দেখা হয় না, কারো থেকে জ্ঞান মেলে তো কারো থেকে শিক্ষা। দুর্বল কেউ নয়, সবই সময়ের খেলা। অভিযোগেরও সম্মান আছে, সবার কাছে করা যায় না। যারা অন্যের পথে অন্ধকার করে, আলো তাদের ভাগ্যেও কখনো জোটে না। প্রায় সেই প্রদীপই হাত পুড়িয়ে দেয় যাকে আমরা হাওয়া থেকে বাঁচাচ্ছিলাম। আজকের যুগে কথার চেয়ে মানুষের ব্যবহার বেশি কষ্ট দেয়। ভেজালের যুগ, হ্যাঁ হ্যাঁ মিলিয়ে দিন, সম্পর্ক লম্বা টিকবে। যদি স্বার্থপর লোককে হারানো একটা হার হয়, তবে এমন হার আমার স্বীকার। কর্মের থাক্কর থেকে কে বেঁচেছে? যে যেমন করেছে সে তেমন ফলই পেয়েছে। একটা সময় গিয়ে মনে হয় যে ভালো হতো যদি আমরা কিছু লোকের সাথে দেখাই না করতাম। দুঃখ আমাদের জীবনে এজন্যই আসে যাতে আমরা সুখের গুরুত্ব বুঝতে পারি। সেই উড়ানের ওপর আমার আশা আছে যা আমার নিজের হবে। সঙ্গ ছেড়ে যাওয়ার জন্য তো একটা অজুহাতই যথেষ্ট, নইলে যারা সঙ্গ দেয় তারা তো মৃত্যুর দরজা পর্যন্ত সঙ্গ দেয়। আপনজনের কথাই মনে লাগে, নইলে পরের লোকের কি অওকাত যে এই চোখে জল এনে দেবে। আমি একা থাকতে কখনো ক্লান্ত হই না, আমি ক্লান্ত হই লোকের মাঝে বসে মিথ্যে হাসতে হাসতে। চোখ যেন দরিয়ানা হয়ে যায়, তাই মনকে পাথর করে নিয়েছি। কত বেইমান এই মনটা, ধরফর করছে আমার জন্য আর ছটফট করছে তোমার জন্য। দামি জুতো প্রায় তারাই কেনে যাদের ভাগ্যে চলা খুব কম লেখা থাকে। জীবনে সবসময় একটা কথা মনে রাখবেন, যে জিনিস আপনি উপার্জন করতে পারেন তা অন্যের কাছে চাওয়া বন্ধ করুন। আমার মুখ সবসময় হাসি খুশি পাবেন। যদি হাল জিজ্ঞেস করতে হয় তবে একান্তে জিজ্ঞেস করবেন। যাদের হাসি সুন্দর হয় তাদের ক্ষতও খুব গভীর হয়। কখনো কখনো আমরা হাসি শুধু এজন্য যাদের দুনিয়া না ভাবে যে আমরা ভেতর থেকে ভেঙে গেছি। মানুষ বদলে যাবার দুঃখ নেই, দুঃখ এই যে আমরা তাদের আপন মনে করে গেলাম। একাকিত্ব অনেক কিছু শিখিয়ে দেয়, কিন্তু সবচেয়ে বড় শিক্ষা এটাই দেয় যে এই দুনিয়ায় কেউ চিরকাল সাথে থাকে না। নিজেকে দুর্বল ভাবা সবচেয়ে বড় পাপ, কারণ তোমার ভেতরে সেই শক্তি আছে যা দুনিয়া বদলে দিতে পারে। কাউকে অবলম্বন বানাবেন না, কারণ অবলম্বন সবসময় দুর্বল করে দেয়। ভালো সময়ের চেয়ে ভালো মানুষের সাথে সম্পর্ক রাখুন। ভালো মানুষ ভালো সময় আনতে পারে, কিন্তু ভালো সময় ভালো মানুষ আনতে পারে না। ছটফটানি কি তা সেই মানুষকে জিজ্ঞেস করুন যার কাছে সব কিছুই আছে, শুধু সে নেই যার তাকে সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা। আমাদের আপনজনরাই আমাদের এত কষ্ট দেয় যে পরের লোকেরাও লজ্জা পেয়ে যায়। জীবন যখন কঠিন সময় না চায় তখন ঢোলক বাজানো লোকেরাই আপনজন হয়। যদি সফলতা পেতে হয় তবে বাইরে বেরুন, ধাক্কা খান, কিছু করুন, কিন্তু ঘরে খালি বসে থাকবেন না। দুঃখ আসার ফলে মানুষ যতটা ওপরে ওঠে ততটা কোনো জ্ঞান দিয়ে উঠতে পারে না। কিছু সম্পর্কের দাম হয় না, বরং গুরুত্ব থাকে। মনে রাখবেন, ক্ষমা ভুলের জন্য হয়, কারো সাথে অন্যায় করার জন্য নয়। অধিকারের জন্য অবশ্যই লড়ুন, কিন্তু যার উপর আপনার অধিকার নেই তার মোহ করবেন না। আপনি যার সাথে যত গভীর সম্পর্ক গড়বেন
সেই মানুষই আপনাকে বাঁধবে। সে ছাড়া আপনাকে দুঃখ দেওয়ার মতো আর কেউ হতে পারে না। হৃদয়ের চেয়ে নিরাপদ জায়গা সারা দুনিয়ায় নেই, কিন্তু সবচেয়ে বেশি মানুষ নিখোঁজও এখান থেকেই হয়। আপনি যখনই চান পরীক্ষা করে নিতে পারেন। আমি খারাপ সময় দেখে রং বদলাই না। শরীর থেকে আত্মা বেরিয়ে যাওয়াটাও সহজ, কিন্তু মন থেকে সেই মানুষকে বের করা খুব মুশকিল, যার সাথে আপনার অনেক স্মৃতি জড়িয়ে আছে। খুশি থাকার একটাই সহজ মন্ত্র, আশা নিজের কাছে রাখুন, অন্য কারো কাছে নয়। কাউকে দুঃখ দেবেন না, কাউকে উজাড় করে বাসও করলেন কি বাস করলেন, কাউকে কান্দিয়ে হাসলেও কি হাসলেন। আমরা সবসময় ভাবি যে অন্যর জীবন আমাদের জীবনের চেয়ে ভালো, কিন্তু আমরা কখনো ভাবি না যে আমরাও অন্য কারোর জন্য অন্য। নীরবতা একটা দারুণ অভ্যেস, বিশেষ করে যখন আপনি মূর্খদের দ্বারা পরিবেষ্টিত। ভালো লোকেদের হোঁচট মারলে তারা ভাঙবে না, বরং পিছলে গিয়ে আপনার জীবন থেকে দূরে চলে যাবে। কেউ জিজ্ঞেস করল, ও তোমাকে মনে করে না, তো তুমি কেন ওকে মনে করো? আমি হেসে বললাম, যারা সম্পর্ক নিভায় তারা প্রতিযোগিতা করে না। যখন জল নোংরা হয় তখন তাকে নাড়ানো হয় না, বরং শান্ত ছেড়ে দেওয়া হয়, যাতে ময়লা নিজে থেকেই নিচে বসে যায়। সেরকমই জীবনে সমস্যা এলে অস্থির আর পরেশান না হয়ে শান্ত থেকে বিচার করুন, সমাধান অবশ্যই বেরোবে। যখন কেউ আমার মনে কষ্ট দেয় তখন আমার চুপ থাকতে ভালো লাগে, কারণ আমার বিশ্বাস আমার উত্তরের চেয়ে সময়ের উত্তর ভালো হবে। দোয়া কত সস্তা হয় তা আজ জানতে পারলাম, যখন এক গরিব লক্ষ কোটি টাকার দোয়া 1 টাকায় দিয়ে গেল। গভীর কথা বোঝার জন্য গভীর হতে হয়, আর গভীর হওয়ার জন্য গভীর আঘাত পেতে হয়। তাই জীবনের হোঁচটগুলোকে ভয় পাবেন না। জীবনকে টবের গাছের মতো বানাবেন না, যা সামান্য রোদে শুকিয়ে যায়, বরং জীবনকে জঙ্গলের গাছের মতো বানান, যা সব পরিস্থিতিতেই আনন্দে দুলে ওঠে। নিষ্পাপ মানুষই জীবনের আনন্দ নেয়, বেশি বুদ্ধিমান তো সব সময় জট পাকিয়েই থাকে। জীবনে শেষ হওয়ার মতো কিছুই হয় না, সব সময় একটা নতুন শুরু আপনার জন্য অপেক্ষা করে। ভালো তো সবাই হয়, শুধু পরিচয়টা খারাপ সময়ে হয়। সম্মানের দরজা এতটাই ছোট আর সরু হয় যে তাতে প্রবেশ করার আগে মাথা ঝোঁকাতে হয়। সময়ের চেয়ে বড় গুরু, দাতা আর বলবান এই দুনিয়ায় আর কেউ নেই। জরুরি নয় যে যার মধ্যে শ্বাস নেই কেবল সেই মৃত, আরে যার মধ্যে মনুষ্যত্বই নেই সে আর কিসের জীবিত। একটা কথা মনে রাখবেন, মিথ্যে সান্ত্বনা দেওয়ার চেয়ে স্পষ্ট অস্বীকার করা ভালো। সব সময় প্রেমের ভাষা বলুন, কারণ এটা বধিররাও শুনতে পারে আর বোবারাও বলতে পারে। যখন মানুষ দুনিয়ার হাতে ভাঙে তখন তার ঈশ্বরের সাথে যুক্ত হওয়ার শুরু হয়। জীবনে আপনত্বের চারা লাগানোর আগে মাটিটা পরীক্ষা করে নেবেন, কারণ সব মাটির চরিত্রে বিশ্বস্ততা থাকে না। বারবার দুঃখ আর সংকট আসা সত্ত্বেও যে মানুষ নিজের রং বদলায় না, সমাজে তারই মূল্য বাড়ে। জীবনে একটু খালি সময়ও খুব জরুরি, কারণ এটাই সেই সময় যখন আমাদের নিজের সাথে দেখা হয়। সেই লোকেরা খুব কষ্টে থাকে যারা সব সময় খুশি দেখানোর চেষ্টা করে। একবার যদি ধৈর্য এসে যায় তবে পছন্দের জিনিসও মন থেকে নেমে যায়। ভেঙে গেল সেই স্বপ্নগুলো যাদের আমরা কখনো নিজের জীবন ভাবতাম। লোকে বলে, তার সাথে কথা বলো যার সাথে কথা বলতে তোমার ভালো লাগে, কিন্তু আমরা বলি, তার সাথে কথা বলো যার তোমার কথা শুনতে ভালো লাগে। যদি কোনো মানুষ আপনাকে একই শিক্ষা বারবার দেয়, তবে ভুলটা তার নয়, আপনার। এখানে কেউ কারো নয়, সবারই স্বার্থের রোগ আছে। কিছু লোককে ছেড়ে দেওয়া এজন্যেও জরুরি হয়ে যায়, যদি আপনি তাদের না ছাড়েন তবে তারা আপনাকে কোথাও ছাড়বে না। জীবনে যদি কিছু অর্জন করতে হয় তবে নিজের পুরো মনোযোগ, পুরো শক্তি তার উপরেই লাগিয়ে দিন। বিশ্বাস রাখুন, সেই জিনিসটা আপনি অবশ্যই পাবেন। মাথা থেকে পা পর্যন্ত ভেঙে যায় সেই লোকগুলো যারা কোনো বেঈমানকে বেইনতেহা ভালোবাসে। সৎ মানুষ মনে ততটা জায়গা বানাতে পারে না যতটা স্বার্থপর আর তোষামতকারীরা বানিয়ে নেয়। সবচেয়ে বেশি দারিদ্র্য আর খুব বেশি গরিবই সবসময় কাঁদায়। এক ফোঁটার মতো জীবন মানুষের, কিন্তু অহংকার সাগরের চেয়েও বড়। যদি কেউ আপনাকে হিংসা করে তবে আপনি এমন কিছু করছেন যা সে করতে পারেনি। উপোস করে যদি ভগবান খুশি হতেন তবে এই দুনিয়ায় অনেকদিন খালি পেটে থাকা ভিখারি সবচেয়ে সুখী মানুষ হতো। আপনি কি জানেন যে ভালো মানুষের সাথেই কেন খারাপ হয়? কারণ তারা সবাইকে নিজের মতো মনে করে। যদি আপনি একজন ভালো মানুষ হন আর ভাবেন যে আপনাকে সত্যিকারের ভালোবাসার কেউ মিলবে, তবে মাফ করবেন, আপনাকে ব্যবহার করার লোকই বেশি মিলবে।
আপনি চাইলে 100টা কাজই ঠিক করুন, কিন্তু একটা ভুল করলেই আপনার সব কিছু জলে চলে যায়। কোনো মানুষকে যদি গায়েব করতে হয় তবে তাকে টাকা ধার দিন। জীবনে অনেক কথা বোঝানোর পরেও বোঝা যায় না, সেগুলো অভিজ্ঞতা দিয়েই বোঝা যায়। জীবন একটাই, এবার আপনি দেখুন সেটা হেসে বাঁচবেন নাকি কেঁদে। কাউকে ফোনে ব্লক করলে কিছু হয় না, কষ্ট থেকে বেরিয়ে আসার জন্য কিছু সম্পর্ককে মন থেকে ব্লক করতে হয়। যারা তোমাকে বলে আমার কাছে সময় নেই, আসলে তাদের খাস সম্পর্কের তালিকায় তোমার নাম নেই। নিজের জন্য না হোক, তাদের জন্য সফল হন যারা আপনাকে ব্যর্থ দেখতে চায়। একটু ধৈর্য ধরুন, শীঘ্রই বুঝতে পারবেন আমার থাকাটা কি আর না থাকাটা কি। সবকিছু নতুন করে শুরু করতে ভয় পাবেন না। হতে পারে আপনার নতুন গল্পটা আপনার আরও বেশি পছন্দ হবে। তাদেরই খেয়াল রাখুন যারা আপনার ওপর তখনও বিশ্বাস রাখে যখন আপনার সময় খারাপ থাকে। যার কাছে টাকা নেই তার পরামর্শও কেউ শোনে না। সঠিক মানুষ সাথে থাকলে খারাপ দিনও ভালো হয়ে যায়। যদি মানুষের কাছে মন থেকে তার কথা শোনার মতো কেউ থাকে, তবে তার অর্ধেক দুঃখ এমনিতেই কমে যায়। পাতারা যখনই রং বদলায় তখনই মাটিতে ঝরে পড়ে। আপনি প্রথম পদক্ষেপ নেবার সাহস করুন, সামনের রাস্তা নিজে থেকেই তৈরি হয়ে যাবে। অভিজ্ঞতা বলে নীরবতাই ভালো। কথায় মানুষ খুব রেগে যায়। সম্পর্কের অন্ত তখনই হয় যখন একজনের অতিরিক্ত ভালোবাসা আর যত্ন অন্যের কাছে বোঝা মনে হতে শুরু করে। আজ আয়নাও বলে উঠল, খুশি থাকার অভিনয় করা ছেড়ে দাও। চিন্তা ভালো হওয়া উচিত, কারণ চোখের চিকিৎসা সম্ভব, কিন্তু দৃষ্টিভঙ্গির নয়। প্রয়োজনের চেয়ে বেশি মায়া, প্রয়োজনের চেয়ে বেশি আশা আর প্রয়োজনের চেয়ে বেশি বিশ্বাস, এগুলোই শেষে মানুষকে প্রয়োজনের চেয়েও বেশি কষ্ট দেয়। কথার তীর খুব ধারালো হয় মশায়, দেখা যায় না, কিন্তু হৃদয়ে চিরে দেয়। জীবন সবসময় আপনাকে একটা নতুন সুযোগ দেয়। সহজ ভাষায় তাকে কাল বলে। কত অদ্ভুত জীবন! এখানে সম্পর্ক বাঁচাতে গিয়ে একা হতে হয়। আবার একা হয়ে গেলাম আমি, কেউ আবার নিজের অভ্যেস লাগিয়ে ছেড়ে দিল। সফলতার আনন্দ সেই উপভোগ করতে পারে যে ব্যর্থতার মুখোমুখি হয়েছে। কথা তো আমরাও বলতে পারি, কিন্তু কারো খারাপ লাগবে বলে চুপ থাকি। স্মৃতিগুলো থেকে যায় মনে করার জন্য, আর সময় সবকিছু নিয়ে চলে যায়। দাম দুটোই দিতে হয়, বলারও এবং চুপ থাকারও। তোমার ধোঁকা আমাকে বদলে দিয়েছে। এখন শিরার মধ্যে রক্তের জায়গায় ঘৃণা বয়। উল্টো জবাব দেওয়া অবশ্যই খারাপ, কিন্তু শুনতে থাকলে মানুষ বলার সীমা ভুলে যায়। সমুদ্র বড় হয়েও নিজের সীমার মধ্যে থাকে, আর মানুষ ছোট হয়েও নিজের সীমা ভুলে যায়। তার বোকামির সীমা জিজ্ঞেস করবেন না মশায়। আমাকে হারিয়ে আমার মতোই কাউকে খুঁজছে সে। হৃদয় তো সবার কাছেই থাকে, কিন্তু সবাই হৃদয়বান হয় না। মাটির নিচে তারাও ঘুমিয়ে পড়ে যারা বলে প্রেমে ঘুম আসে না। পাথর তো অনেক দেখেছি, কিন্তু তোমার মতো কাউকে চোখে পড়েনি। সবার নিজের নিজের যোগ্যতা আছে, কেউ ভালোবাসা দেয় তো কেউ ধোঁকা। জরুরি নয় যে হাসছে সে খুশি আছে। আজকের যুগে সেই খুশি যে স্বার্থপর। খারাপ সময় আপনাকে খারাপ বানাতে আসে না, বরং আপনজনদের চিনিয়ে দিতে আসে। সেই গোলাপদের অভিশাপ লেগেছে যেগুলো তোমার জন্য ছিঁড়েছিলাম। মিথ্যে বলে ভালো হবার চেয়ে সত্যি বলে খারাপ হয়ে যাবা ভালো। যাদের রাগ বেশি তারা সৎ হয়। আমি মিথ্যুকদের প্রায়ই হাসতে দেখেছি। মনে তারাই বাস করে যাদের মন পরিষ্কার হয়, কারণ সূচে সেই সুতোই প্রবেশ করতে পারে যে সুতোয় কোনো গিঁট নেই। সময় যখন বিচার করে তখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। যদি আলাদা কিছু করতে চান তবে ভিড় থেকে সরে চলুন। ভিড় সাহস তো দেয়, কিন্তু পরিচয় কেড়ে নেয়। নিজেকে বিশ্রাম দিন। যে জমিতে কিছুদিন চাষ করা হয় না, সেখানে ভালো ফসল হয়। মোমবাতি শেষে গিয়ে জানতে পারে যে তাকে সেই সুতোটাই শেষ করেছে যাকে সে বুকের মধ্যে লুকিয়ে রেখেছিল। ছোটবেলায় সবাই নামে ডাকত। বড় হয়ে জীবনে এমন কিছু করুন যাতে মানুষ আপনার কাজের নামে ডাকে। একে অপরের জন্য বাঁচার নামই জীবন। তাই সময় তাদেরই দিন যারা আপনাকে মন থেকে চায়। সময় এলে ঈশ্বর আপনাকে সঠিক মানুষের সাথে নিশ্চয়ই মেলান, যাদের কারণে আপনি জীবনে এগিয়ে যান। দুনিয়ায় ধোঁকা দিয়ে চালাক হয়ে গেল, আর আমরা বিশ্বাস করে অপরাধী হয়ে গেলাম। ভুল মানুষ সবার জীবনেই আসে, কিন্তু শিক্ষাটা সবসময় সঠিক দিয়ে যায়। খেলনা দিয়ে জীবন শুরু হয়েছিল, এখন নিজেই খেলনা হয়ে গেছি। যখন সময় খারাপ চলে
তখন জীবন প্রতি পদে পদে কষ্ট দেয়। প্রায়ই সুন্দর হাসির পেছনে অনেক গভীর কষ্ট লুকিয়ে থাকে। ব্যবসা হোক বা ব্যবহার, সেই সব মানুষের সাথেই রাখুন যাদের কাছে প্রাণের চেয়ে কথার দাম বেশি। কোনো কিছুর জন্য দুঃখ নেই, যা জীবনে লেখা আছে তাই হবে। খুব হাসি পায় সেই সব লোকদের উপর যারা বাইরে থেকে আমার আর ভেতর থেকে আমার বিরুদ্ধে। কাছের মানুষ সে নয় যার সামনে আমরা হাসি, কাছের মানুষ সে যার সামনে আমরা কাঁদতে পারি। হোঁচট এজন্য লাগে না যে মানুষ পড়ে যাক, হোঁচট এজন্য লাগে যাতে মানুষ সামলে যায়। সবসময় অজানা শাস্তি পেতে থাকি আমি। ভাগ্যকে কি করে জিজ্ঞেস করি আমার দোষটা কি? যারা বুদ্ধি ছেড়ে আবেগে ভেসে যায় তাদের সবাই বোকা বানাতে পারে। আমি এতটাই কঠোর যে সবকিছু সহ্য করে নিই, আর এতটাই নরম যে কথাও কাঁটার মতো বেঁধে। জীবন পেয়েছেন তো হাসি খুশিভাবে বাঁচুন। চিন্তা করলে চিন্তা আরও বাড়বে। নীরবতা বোঝার মতো মানুষ পেলে দুঃখ প্রকাশ করারও প্রয়োজন হয় না। সুন্দর নারী আর উপার্জনকারী পুরুষ ছাড়া সমাজ বাকি সব কিছুকেই আবর্জনা মনে করে। তাদের কদর করুন যারা আপনাকে কোনো কারণ ছাড়াই চায়, কারণ এই যুগে খেয়াল রাখার মানুষ কম আর কষ্ট দেওয়ার মানুষ হাজারো। পায়ের টলমলানি সবার চোখে পড়ে, কিন্তু মাথায় কতটা বোঝা আছে তা কেউ দেখে না। কিছু না থেকেও যে খুশি, আসলে তার কাছেই সব কিছু আছে। নিজেকে সামালতে শিখুন, কারণ মানুষ সেখানেই ফেলে দেয় যেখানে আপনার সবচেয়ে বেশি অবলম্বনের প্রয়োজন হয়। জীবনে হোঁচট খাওয়াটাও জরুরি, তবেই আমরা সঠিক পথের পরিচয় পাই। চেয়ে আনা জিনিস কখনো নিজের হয় না, না সম্পর্ক, না সময়, না কোনো ব্যক্তি। অন্যের জীবনকে সহজ ভেবে নেওয়া খুব সোজা। কার মন কতটা ক্লান্ত তা ওপর থেকে বোঝা যায় না। ঘুম খুব দামি জিনিস, তাই তো মানুষ একে সোনা ঘুমানো বা স্বর্ণ বলে। জীবনে হাজারো লোক ডাকবে, কিন্তু বসবেন সেখানেই যেখানে আপন মনে হয়। চিন্তা যদি সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে, তবে সফলতা শুধু একটা স্বপ্ন হয়ে থেকে যায়। পরিবর্তনকে কখনো ভয় পাবেন না। আপনি যা হারাচ্ছেন তার চেয়ে লক্ষগুণ ভালো কিছু অবশ্যই পাবেন। কিছু লোকের অবহেলা করার শখ ছিল, আমিও তাদের শখটা উপহার হিসেবে ফিরিয়ে দিলাম। ধৈর্য সব মানুষের মধ্যে থাকে না, আর যার মধ্যে থাকে সে খুব সফল হয়। স্বপ্ন এত দামি দেখুন যে পরিশ্রম করাটা মজবুরি নয়, শখ হয়ে যায়। ভালো ব্যবহারই মানুষের আসল গয়না। সৌন্দর্য তো বয়স আর পরিস্থিতির সাথে বদলে যায়। লক দেখানো এত বেড়ে গেছে যে মানুষের আসল চেহারা চেনা মুশকিল হয়ে গেছে। মন ছোট করবেন না। যে চলে গেছে ভাবুন সে মরে গেছে। যদি কেউ আপনার কথা না বোঝে, তবে তাকে বোঝাতেই যাবেন না, কারণ কিছু কথা বোঝার মাধ্যমে নয়, নিজের উপর ঘটলে তবেই বোঝা যায়। কথার ধরনই বলে দেয় সম্পর্কে কতটা গভীরতা আর কতটা আপনত্ব আছে। শুধু একটা ভুলের অপেক্ষা। মানুষ ভুলে যাবে আপনি কতটা ভালো ছিলেন। মানুষ সময় কাটানোর জন্য কথা বলে, আর আমরা তাকে আপন ভেবে বসি। যতই প্রাণ দিয়ে ভালোবাসুন না কেন, যারা বদলাবার তারা বদলে যায়। চালাকি, চতুরতা আর নীচতার মিশ্রণকে আজকাল মানুষ বুদ্ধি বলে। নিজেকে এতটা দুর্বল হতে দেবেন না যে আপনার কারো অনুগ্রহের প্রয়োজন হয়। জীবনে শান্তি চাইলে মানুষের কথা মনে নেওয়া ছেড়ে দিন। প্রেম শুধু নিজের কাজ আর ঈশ্বরকে করুন, কারণ এই দুজন কখনো ধোঁকা দেয় না। বুদ্ধিমান ব্যক্তি নিজে থেকে শেখে, আর বোকা ব্যক্তিকে সময় শিখিয়ে দেয়। সম্পর্ক তৈরি হোক বা না হোক, শুধু যেন তা নষ্ট না হয়। লোকদের ততটুকুই বলুন যতটুকু তাদের জন্য জরুরি, তার বেশি নয়। এখানে কেউ তোমার সঙ্গ দেবে না, তোমাকেই লড়তে হবে আর তোমাকেই সামলাতে হবে। প্রদীপ নিজে কথা বলে না, তার আলোই তার পরিচয় দেয়। সেরকমই আপনার ভালো কাজই আপনার পরিচয় দেবে। দুঃখ তখনই হয় যখন আপনি বুঝতে পারেন যে যাকে আপনি গুরুত্ব দিচ্ছেন তার চোখে আপনার কোনো গুরুত্ব নেই। বিশ্বাস ভাঙার শব্দ হয় না, কিন্তু তার প্রতিধ্বনি সারা জীবন শোনা যায়। যারা উড়ার শখ রাখে তারা পড়ে যাওয়ার ভয় রাখে না। আমরা সেই শান্ত সমুদ্র যার বুকে ঝড় বয়ে চলে। এটা এমন এক যুগ যেখানে পেছনে সবাই বদমাশ আর সামনে সবাই ভদ্র। ঈশ্বর অদ্ভুত সব হৃদয়ের সম্পর্ক বানিয়েছেন। সবচেয়ে বেশি সেই কেঁদেছে যে সততার সাথে তা পালন করেছে। কিছু লোক এমনও হয় যারা শুধু আমাদের সামনেই আমাদের হয়। যারা সত্যি কথা বলতে জানে তারা প্রায়ই চুপ থাকে। জীবন যাদের সবকিছু দেয় না, তাদের অভিজ্ঞতা অনেক দেয়। কাজ মিটে গেলেই আপনজনদের বদলাতে দেখেছি আমি। এই ভ্রমে থাকবেন না
যে সব সম্পর্কই খাস হয়। কিছু আপন দেখতে মানুষও ধোঁকাবাজ হয়, যে সাথে থেকেও অন্য কারো সে দূরে থাকাই ভালো। কদর করতে শিখুন, জীবনে কেউ বারবার আসে না। মানুষের কাছে বিশ্বস্ততার আশা করা ছেড়ে দিন, কারণ মানুষ এখন মন থেকে নয়, প্রয়োজন থেকে ভালোবাসে। ফোনও একটা অদ্ভুত জিনিস, দূরের মানুষের সাথে দূরত্ব কমিয়ে দেয়, আর কাছের মানুষের সাথে দূরত্ব বাড়িয়ে দেয়। লোকে বলে পাথরের হৃদয় কাঁদে না, তাহলে পাহাড় থেকে ঝর্ণা কেন বয়ে যায়? সব সম্পর্কের আসল রূপ দেখিয়ে ঈশ্বর জিজ্ঞেস করলেন, বল, আমি ছাড়া তোর আর কি আছে? সময় খারাপ হলে পরিশ্রম করুন, আর সময় ভালো হলে কারোর সাহায্য করুন। সময়ের খেলা, কাল আমরা সময় নিয়ে খেলেছি, আজ সময় আমাদের নিয়ে খেলছে। যার দাম বেড়ে যায় তাকে ত্যাগ করুন, দাম আগের চেয়েও কমে যাবে। অদ্ভুত, স্বাধীন সম্পর্কে মানুষ বাঁধন খুঁজছে, আর বাধা সম্পর্কে স্বাধীনতা। কেন বলেন যে ভালো কিছু হয় না? সত্যি তো এটাই যে যেমনটা চান তেমনটা হয় না। যারা চালাক সেজে অন্যের মন আর অনুভূতি নিয়ে খেলে, বিশ্বাস করুন একদিন তারা নিজেরাই খেলনা হয়ে যায়। অশিক্ষিত নারীই ঘর সংসার করে, বেশি শিক্ষিতরা তো কোটের চক্কর কাটায়। খারাপের মধ্যে ভালো খুঁজলে কোনো কথা হয়, ভালোর মধ্যে খারাপ খোঁজা তো দুনিয়ার রীতি। আপনার ভেতরে যেমন চিন্তা চলে, আপনি জীবনে তেমনই হয়ে ওঠেন। তাই ভালো চিন্তা করুন আর ভালো হন। অকারণে বেশি ভালো হবেন না। যে যেই ভাষায় বোঝে তাকে সেই ভাষাতেই বোঝান। চেহারার প্রেমে পড়ে গেল এখানকার মানুষ, সুন্দর চরিত্রগুলো একা রয়ে গেল। জরুরি নয় যে আমরা সবার পছন্দের হব, শুধু জীবনটা এমনভাবে বাঁচুন যাতে ঈশ্বরের পছন্দ হয়। তোমার জন্য অপেক্ষা করা চিরকালের জন্য ছেড়ে দিয়েছি। যখন রাত কেটে যেতে পারে তখন জীবনও কেটে যাবে। টাকা দিয়ে শুধু পেট ভরে, মন আজও আবেগের কাঙাল। ঈশ্বরও তখনই সামলাতে পারবেন যখন আপনার টলমল করা পা দাঁড়ানোর সাহস যোগাবে। ভালো মনের মানুষদের ভাগ্য খারাপ হওয়া কোনো বড় ব্যাপার নয়। সময় সব কিছু দেখিয়ে দেয়, আপনজনের সঙ্গ আর আপনজনের অকাতও। টাকা সেই ভাষাতেই কথা বলে যা সারা দুনিয়া বোঝে। জীবনের স্বপ্ন, ইচ্ছে আর মানুষ যত কম তত ভালো। অকাত তখনই বোঝা যায় যখন সেখান থেকে ধোঁকা মেলে, যেখানে বিশ্বস্ততার সবচেয়ে বেশি আশা ছিল। যার ভুলগুলোকে ভুলে গিয়ে আমি প্রতিবার সম্পর্ক রক্ষা করেছি, সেই আমাকে প্রতিবার অদরকারি হবার অনুভূতি দিয়েছে। যদি আপনাকে নিজের গুরুত্ব বোঝাতে হয়, তবে বুঝবেন আপনার আর কোনো গুরুত্ব নেই। দেরি হয়, কিন্তু সব কিছু বোঝা যায় যে কে কেমন, তা চোখে পড়ে যায়। কাউকে মিথ্যে ভালোবেসে তার অনুভূতির সাথে খেলবেন না। কখনো কখনো ভাঙা হৃদয়ের অভিশাপ জীবন ডুবিয়ে দেয়। কষ্ট তারাই দেয় যাদের অধিকার দেওয়া হয়, নইলে তো অচেনারা ধাক্কা লাগলেও ক্ষমা চেয়ে নেয়। কখনো একা চলতে হলে ভয় পাবেন না, কারণ শিখর, শ্মশান আর সিংহাসনে মানুষ একাই থাকে। এতটাই ফরক পড়েছে যে এখন আর ফরক পড়ে না। এটা অভিযোগ নয়, অভিজ্ঞতা। যারা কদর করে তাদের কদর হয় না। কি অভিযোগ করব সেই সব লোকদের কাছে যাদের মনে কোনো অনুভূতিই নেই? যখন ঈশ্বর আপনার ধৈর্যের ফল দেবেন, তখন কি হারিয়েছেন তা আপনার মনে থাকবে না। ভালোবাসা নয়, পরিশ্রম করুন। ধোঁকা নয়, কামিয়াবি পাবেন। সুখ আর বয়সের মধ্যে বনিবনা নেই। কঠোর পরিশ্রমের পর সুখকে ঘরে আনলাম তো বয়স রাগ করে চলে গেল। বাবা ছাড়া আর কেউ চায় না যে আপনি তার চেয়েও বেশি উন্নতি করুন। জীবনে কিছু করার শুরুটা স্বপ্ন দেখা দিয়েই হয়। সাহস এমন রাখুন যে ভাগ্যকেও ছোট মনে হয়। যা পছন্দ তাই করতে থাকুন। হার আর জিত দুটোই জীবনের অংশ। পাগলের উপর কেউ বিশ্বাস করে না, হয়তো কোনো বিশ্বাসী তাকে পাগল বানিয়েছে। কর্ম করতে থাকুন, ভাগ্য আপনার পেছনেই বসে আছে। উপস্থিতির কদর কেউ করে না, পরে ছবি দেখে কাঁদে মানুষ। প্রতি কথায় যখন চোখ দিয়ে জল ঝরতে শুরু করে, তখন বুঝবেন শক্তিশালী হবার জেদে কেউ ধীরে ধীরে ভেঙে পড়ছে। সেই অভিশাপকে ভয় পান, যা মুখ ফুটে দেওয়া হয় না। কেউ চিৎকার করে আমাকে ডাকছিল। কুয়োর মধ্যে ঝুঁকে দেখলাম আমি ভেতরে ছিলাম। শুধু বেঁচে থাকাই যথেষ্ট নয়, জীবনে একটা আলো আর চবক থাকাও জরুরি। কেউ সঙ্গ না দিলেও চলতে থাকুন, কারণ সফলতা একা চলা মানুষের জন্যই অপেক্ষা করে। কত অদ্ভুত এই দুনিয়া! এখানে মিথ্যে নয়, সত্যি বললে সম্পর্ক ভেঙে যায়,
প্রথমবারে আমরা সবসময় ভুল মানুষকে পছন্দ করি, আর যখন ভালো মানুষ পাই তখন বিশ্বাস করতেই ছেড়ে দিই। যদি কেউ চুপ থাকে, তার মানে এই নয় যে সে বোকা, সে কিছু জানে না। আমি প্রায়ই বুদ্ধিমানকে কম বলতে আর মূর্খকে প্রয়োজনের চেয়ে বেশি বলতে দেখেছি। সৎ মানুষ হয়তো মিথ্যের কথা জানে না, কিন্তু মিথ্যুকরা সবসময় সত্যিটা জানে। যখন কোনো ব্যক্তি কোনো আপনজনের কাছে ধোঁকা খায়, তখন সে অন্য কোনো মানুষকে বিশ্বাস করার আগে 1000 বার ভাবে। সবাইকে ভালো ভাবা ছেড়ে দিন, কারণ ভেতর থেকে মানুষ তেমন হয় না যেমনটা ওপর থেকে দেখায়। মিথ্যেও কত অদ্ভুত, তাই না? নিজে বললে ভালো লাগে, অন্যকেও বললে রাগ হয়। আজ একা বসে ভাবলাম, এখানে কে আপন আর কে পর। তারপর খুব গভীরে গিয়ে বুঝলাম, এখানে সবাই স্বার্থপর। আমার কাছে কারো সাথে সম্পর্ক রাখার মানে হলো সততা, বিশ্বাস আর আপনত্ব। সম্পর্ক মরে যাওয়াটা ততটা কষ্ট দেয় না যতটা সম্পর্কের মধ্যে থেকে অনুভূতির মরে যাওয়াটা কষ্ট দেয়। সম্পর্ক কখনো স্বাভাবিকভাবে মরে না, এদের সবসময় খুন করা হয়। মানুষ মন ভোলানোর জন্য কথা বলে, আর আমরা তাকে আপন ভেবে বসি। খারাপ সময়ের একটা সুবিধেও আছে, যে সব সম্পর্কের পরীক্ষা হয়ে যায়। দুঃখ আর কষ্ট মানুষ ভুলেও যায়, কিন্তু নিজের সাথে করা ছলনা কখনো ভুলতে পারে না। যখন সময়ই নিজের থাকে না, তখন আপনজন আর কোথায় আপন থাকে। মাথায় চিন্তার ট্রাফিক যত কম হবে, জীবনের সফর তত সহজ হবে। যে মানুষ নিজের জীবনে নিজের চেয়ে বেশি অন্যের চিন্তা করে, প্রায়ই তার চিন্তা করার মতো কেউ থাকে না। যখন আপনার কাছের মানুষ আপনার থেকে দূরে যেতে শুরু করে, তখন বুঝে নিন যে তাদের প্রয়োজন আর পুরা হয়ে গেছে। ঘুমও কি অদ্ভুত জিনিস, এলে সবকিছু ভুলিয়ে দেয়, আর না এলে পুরনো দিনগুলোও মনে করিয়ে দেয়। ভালোর খোঁজে যা সাথে আছে তাকে ছেড়ে দেবেন না। বাইরের চাকচিক্য দেখে একটা নরম হৃদয়কে ভেঙে দেবেন না। জীবনের সবচেয়ে বড় ভুল হলো এটা ভাবা যে আমাদের কাছে অনেক সময় আছে। কিছু লোক আপনাকে এজন্যও ঘৃণা করতে শুরু করে কারণ আপনার সঠিক কথা তাদের কাছে তেতো লাগে। প্রত্যেক সম্পর্কের আলাদা আলাদা সীমা থাকে, কিন্তু যখন কথা আত্মসম্মানের আসে, তখন সেখানে সব সম্পর্ক শেষ করে দেওয়াই ভালো। সাহায্য এমন একটা ঘটনা, করলে মানুষ ভুলে যায়, আর না করলে মানুষ মনে রাখে। মানুষ দুজনের কাছে সব সময় হেরে যায়। 1, নিজের পরিবারের কাছে, আর 2, নিজের পছন্দের মানুষের কাছে। মনে রাখবেন, জীবনে খালি ব্যক্তিরাই সবচেয়ে বেশি দুঃখী হয়। তামাশা সবসময় সত্যের হয়, মিথ্যের তো সবাই প্রশংসা করে। কখনো কখনো ভালো খবর নিজের কাছেই রাখা উচিত, সবাই সেই খবরে খুশি হয় না। মানুষ আয়না কখনো দেখত না যদি আয়নায় ছবির বদলে চরিত্র দেখা যেত। একা থাকলে আপনি ততটা দুঃখী হবেন না যতটা একজন ভুল মানুষের সাথে থেকে হতে পারেন। পছন্দের মানুষ খুব কষ্টে পাওয়া যায়, আর পেলেও খুব কষ্টে টেকে। প্রেম কোনো দুর্ঘটনার চেয়ে কম নয়, এটা কারো সাথে না হলেই ভালো। বন্ধুত্ব করতে হলে পাগলের সাথে করুন, প্রয়োজনের সময় বুদ্ধিমানরা কাজে আসে না। মানছি যে দুঃখ কষ্ট দিচ্ছে, কিন্তু এই দুঃখই বাঁচতে শেখাচ্ছে। যদি কারো আপনার কাছে থাকার কদর না থাকে, তবে তাকে আপনার দূরে থাকার মূল্যটা অবশ্যই বুঝিয়ে দিন। মন যদি উদাস থাকে, তবে দুনিয়ার সৌন্দর্যও বিষের মতো লাগে। শুরুতে সবাই ভালো, আর পরে খারাপ এজন্য লাগে কারণ সময় ধীরে ধীরে সবার সত্যিটা সামনে এনেই দেয়। ভাগ্যের চেয়ে নিজের যোগ্যতার ওপর বিশ্বাস রাখুন, একদিন আপনার স্বপ্ন অবশ্যই পূরণ হবে। যাদের কাছে টাকা থাকে তারা গরিব হওয়ার নাটক করে, আর যাদের কাছে টাকা থাকে না তারা ধনী হওয়ার দিখাওয়া করে। নিজের উন্নতিতে এত সময় লাগান যে অন্যের নিন্দা করার সময় না পান। দুনিয়া তারই কদর করে যে নিজেকে মূল্যবান বানায়, তার নয় যে সামান্য সমস্যা দেখেই হার মেনে নেয়। ঈশ্বর আমাদের সবাইকে হীরাই বানিয়েছেন, কিন্তু কথা হলো যে ঘষা খাবে সেই চমকাবে। বুদ্ধিমানের মতো কথা দুজনই বলে, 1 যার বয়স বেশি, আর 2 যে কম বয়সে খুব খারাপ সময় দেখেছে। জীবনকে সহজ নয়, নিজেকে শক্তিশালী বানাতে হয়। জীবনে যদি কেউ আপনাকে হিংসা করে, তবে তাকে জ্বলতে দিন। মনে রাখবেন, জ্বলন্ত জিনিস একদম ছাই হয়ে যায়, তা অহংকার, বস্তু বা মানুষ হোক। যে অন্যকে সম্মান দেয়, আসলে সে নিজেই সম্মানীয়, কারণ মানুষ অন্যকে সেটাই দিতে পারে যা তার কাছে থাকে।
পরিস্থিতিকে এমন হতে দেবেন না যে আপনি সাহস হারিয়ে ফেলেন, বরং সাহস এমন রাখুন যে পরিস্থিতি হেরে যায়। কেউ ঠিকই বলেছে, সেই মানুষ আপনার মূল্য কখনো বুঝবে না যার জন্য আপনি সবসময় হাজির থাকেন। কখনো কখনো সেই মানুষই আপনাকে কাঁদিয়ে দেয় যার খুশির জন্য আপনি সব কিছু করতে পারেন। হুঁচন লাগার মানে এটা নয় যে আপনি চলা ছেড়ে দেবেন, বরং হুঁচট লাগার মানে হলো আপনি চলতে শিখে যাবেন। সিগারেটের মতো জ্বলছে জীবন, আর লোকেরা ভাবছে খুব মজায় কাটছে। কে বলে যে স্বভাব আর স্বাক্ষর কখনো বদলায় না? শুধু একটা আঘাতের প্রয়োজন। যদি আঙুলে লাগে তো স্বাক্ষর বদলে যাবে, আর যদি মনে লাগে তো স্বভাব বদলে যাবে। সম্পর্ক সেটাই টেকে যার শুরুটা মন থেকে হয়, প্রয়োজন থেকে নয়। আমার মধ্যে 100টা খুঁত থাকতে পারে, কিন্তু একটা জেদও আছে। যাদেরকে নিজের মনে করেছি তাদের আজ পর্যন্ত পর করিনি। আশা কখনো সংসার থেকে নয়, সংসারের সৃষ্টিকর্তার কাছে রাখা উচিত। ধৈর্য রাখুন। কখনো কখনো সেরাটা পাওয়ার জন্য সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। যে আপনজনদের বদলাতে দেখেছে সে জীবনে সব পরিস্থিতির সামনা করতে পারে। সম্মান তো সবাই চায়, কিন্তু মানুষ ফিরিয়ে দিতে ভুলে যায়। অনুভূতি সেখানেই প্রকাশ করুন যেখানে তার কদর আছে, নইলে তো চোখ থেকে পড়া জলও মানুষের কাছে পানি মনে হয়। সত্যিকারের বন্ধু তারাই যাদেরকে কঠিন সময় খুঁজতে হয় না। বিপদের সময় সাহায্য করার ভান করা মানুষগুলো প্রায়শই আপনার সর্বনাশ দেখে খুব খুশি হয়। যেখানে সম্মান আর সময়ও চেয়ে নিতে হয় সেই সম্পর্কে থাকা একদম ঠিক নয়। দুনিয়াতে মিথ্যে আসতে বললে সবাই শুনে নেয়, কিন্তু সত্যি চিৎকার করলেও কেউ শুনে না। গুণ দেখে তো কতজন ভালোবাসা দেখাবে। জীবনে জায়গা তাকেই দিন যে খুঁত দেখেও সঙ্গ ছাড়ে না। মানুষও অদ্ভুত। দোষ লাগালো জলের ওপর, এটা দেখল না যে নৌকায় ছিদ্র ছিল। ঘড়ির কাঁটা সবসময় নিজের নিয়মে চলে, তাই মানুষ একে বিশ্বাস করে। আপনিও নিজের নিয়মে চললে মানুষ আপনার ওপরও বিশ্বাস করবে। যদি ভালোবাসার মানুষগুলো সবসময় ভালোবাসারই থাকত, মানুষ প্রায়ই বদলে যায় ভালোবাসা হয়ে যাওয়ার পর। আজকাল সবাই বলে আমি কেমন নিভে নিভে থাকি, যদি জ্বলতে থাকতাম তাহলে কবেই ছাই হয়ে যেতাম। কাউকে যতই আপন মনে করুন না কেন, একদিন মানুষ খারাপ প্রমাণ করেই দেয়। কত মানুষ যে রাতে কেঁদে ঘুমিয়ে পড়ে আর সকালে উঠে দুনিয়ার সামনে মিথ্যে হাসির আশ্রয় নিয়ে সবার হাসির খেয়াল রাখে। কেউ আপনাকে না বুঝলে চিন্তা করবেন না, কারণ ভালো বই আর ভালো মানুষ সবাইকে বোঝা যায় না। কাঁটা বেরিয়ে যাওয়ার পর চলার যে মজা, সেই মজাই অহংকার চলে যাওয়ার পর জীবনযাপনে আসে। লোকের মহল দেখে নিজেকে গরিব ভাববেন না, কারণ কবর সবার একই রকম হয়। মনে রাখবেন, মনে যদি ফরক এসে যায় তবে সম্পর্ক নিভানো হয় না, টেনে নিয়ে যাওয়া হয়। কর্মের কোনো মেনু কার্ড হয় না, আপনি যা পরিবেশন করবেন তাই পাওয়ার যোগ্য হবেন। যখন ধনী গরিবকে লুট করে তখন তাকে ব্যবসা বলা হয়, যখন গরিব উল্টে লড়াই করে তখন তাকে হিংসা বলা হয়। আলসেতে কাটানো জীবন আত্মহত্যার সমান। আপনার সোচ্চা বন্ধুকে তা ভাববেন না, বরং ভাবুন আপনি কার সোচ্চা বন্ধু। একা চলন সাহস রাখুন মশাই, কামিয়াবি একদিন আপনার পায়ে এসে পড়বে। যারা একা চলার সাহস রাখে তারা ভিড় থেকে আলাদা কিছু করে দেখায়। সব কিছু পেয়ে গেলে কার জন্য আকাঙ্ক্ষা করবেন? অধরে ইচ্ছাই তো বাঁচার মজা দেয়। সবচেয়ে কঠিন কাজ হলো সবাইকে খুশি রাখা, আর সবচেয়ে সহজ কাজ হলো সবার সাথে খুশি থাকা। চেষ্টা শেষ নিঃশ্বাস পর্যন্ত করা উচিত, হয়তো লক্ষ্য হাসিল হবে বা অভিজ্ঞতা। শুধু হাসতে থাকুন, দুনিয়ার লোক ভাবতেই থাকবে যে এর এমন কি সুখ আছে। সেই সফলতার আনন্দ দ্বিগুণ হয়ে যায় যাকে লোকে বলে এটা তোমার দ্বারা হবে না। জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই, যে ভুল থেকে আমরা কিছু শিখতে পারি না। জীবন না ভবিষ্যতে আছে না অতীতে, জীবন তো কেবল বর্তমানে আছে। জীবনে খারাপ সময় এলে সাহস রাখবেন, সময় খারাপ, জীবন নয়। যারা ধৈর্যের সাথে অপেক্ষা করতে জানে তাদের কাছে সব কিছু কোনো না কোনোভাবে পৌঁছে যায়। তার কদর করতে দেরি করবেন না, যে এই যুগেও আপনাকে সময় দেয়। ওড়ার মধ্যে কোনো অন্যায় নেই, আপনিও উড়ুন, কিন্তু ততটাই যেখান থেকে মাটি পরিষ্কার দেখা যায়। যারা নিজেদের তুলনা অন্যের সাথে করে তাদের মনে রাখা উচিত সূর্য আর চাঁদ নিজের সময়ই চমকায়। খুশির জন্য কাজ করলে খুশি পাবেন না, কিন্তু খুশি হয়ে কাজ করলে খুশি অবশ্যই পাবেন। যদি আপনি নিজেই নিজের উপর বিশ্বাস না করেন তাহলে অন্য কেউ কেন করবে? নিজেকে বদলানোর চেষ্টা করুন, ভবিষ্যৎ নিজে থেকেই বদলে যাবে। প্রত্যেকেই জন্ম থেকেই কোনো না কোনো কাজে চ্যাম্পিয়ন হয়, শুধু তা জানার দেরি থাকে। যারা নিজেদের চিন্তা বদলাতে পারে না তারা কিছুই বদলাতে পারে না। একদিকে আছে যা আপনি করতে চান, যা আপনি হতে চান, যা আপনি পেতে চান, আর অন্যদিকে আছে যাই দুনিয়া আপনার থেকে করাতে চায়। জ্ঞান বাড়িয়ে কখনো নিজের অহংকার বাড়াবেন না। যদি এমন করেন তাহলে আপনার শেখার বয়স শেষ হয়ে যাবে।
কখনো খালি বসে থাকবেন না, সব সময় কিছু না কিছু শিখতে থাকুন আর 24 ঘন্টা শিখতে থাকুন। এইভাবে চলতে থাকলে আগামী দিনের লোকে আপনাকে বলবে যে আপনি অনেক বদলে গেছেন, তখনই আপনি সফল হবেন। কেউ কারো থেকে কম নয়, সে যেমনটা ভাবছে তেমনই সে হয়ে উঠছে। হারিয়ে পাওয়ার মজাই আলাদা, কেঁদে হাসার মজাই আলাদা। হার তো জীবনের অংশ বন্ধু, হারার পর জেতার মজাই আলাদা। জীবন একবারই পাওয়া যায়, একদম ভুল। মৃত্যু একবারই আসে, জীবন তো রোজ পাওয়া যায়। অহংকার তারই হয় যে কোনো সংঘর্ষ ছাড়াই সব কিছু পেয়ে যায়, আর যে নিজের পরিশ্রমে অর্জন করেছে সেই অন্যের পরিশ্রমের কদর করে। যে অন্যকে সম্মান দেয় আসলে সে নিজেই সম্মানীয়, কারণ মানুষ অন্যকে সেটাই দেয় যা তার কাছে থাকে। প্রতিভা তো সবার মধ্যেই থাকে, ফরক শুধু এতটুকুই যে কারোটা লুকিয়ে থাকে, কারোটা প্রকাশ পায়। আপনি কখন সঠিক ছিলেন তা কেউ মনে রাখে না, সেরকমই আপনি কখন ভুল ছিলেন তা কেউ ভোলেও না। যদি আপনি সঠিক হন তবে কিছু প্রমাণ করার চেষ্টা করবেন না, শুধু সঠিক থাকুন, সময় নিজেই সাক্ষ্য দেবে। ভালোর সাথে ভালো হন, খারাপের সাথে খারাপ নয়, কারণ হীরা দিয়ে হীরাকে কাটা যায়, কিন্তু কাদা দিয়ে কাদা পরিষ্কার করা যায় না। কখনো কারো নিন্দা করবেন না, কারণ খুঁত আপনার মধ্যেও আছে আর জীব অন্যের কাছেও আছে। নিজের সম্পর্ক আর টাকার কদর একইভাবে করুন, দুটোই কামানো কঠিন কিন্তু হারানো খুব সহজ। অহংকার আর সংস্কারের মধ্যে ফরক আছে। অহংকার অন্যকে ঝুঁকিয়ে খুশি হয়, আর সংস্কার নিজে ঝুঁকে খুশি হয়। এটা শুধু চিন্তার ফরক, নইলে সমস্যা আমাদের দুর্বল করতে নয়, বরং শক্তিশালী করতে আসে। যে মানুষ অন্যকে সবসময় সন্দেহের চোখে দেখে, সে আসলে নিজেরই খারাপ দিকগুলো অন্যের মধ্যে খোঁজে। জীবনে সেটাই করুন যা আপনি করতে পারেন, যা লোকে করছে তা দেখে করবেন না। ভুল প্রত্যেক মানুষই করে, আমরাও করতে পারি, তাই কাউকে তার খারাপ সময়ে ভুল ঠহরাবেন না। সময় তখনই বদলায় যখন আমরা নিজেদের বদলাই। নিজের পরিস্থিতির জন্য কখনো আফসোস করবেন না, কারণ যাদের পরিস্থিতি খারাপ হয় তারাই প্রায়শই জীবনে সফলতা পায়। জয় আর হার আপনার চিন্তার উপর নির্ভর করে। মেনে নিলে হার হবে, আর পণ করলে জয় হবে। যদি আপনি সেই মানুষের খোঁজ করছেন যে আপনার জীবন বদলে দেবে, তবে আয়নায় দেখে নিন। যা আমাদের কাছে নেই তা স্বপ্ন, কিন্তু যা আমাদের কাছে আছে তা লাজাবাব। নিজেকে বিশেষ মনে করে বাঁচতে শুরু করুন, কারণ ঈশ্বর কোনো জিনিসই ফালতু বানাননি। ভুল মানুষ সবার জীবনেই আসে, কিন্তু শিক্ষাটা সবসময় সঠিক দিয়ে যায়। মন এখন আগের মতো সরল নেই, পাথর তো হয়নি, কিন্তু মোমও আর নেই। ভাগ্য শুধু পরিশ্রমে বদলায়, বসে বসে ভাবলে নয়। যে কোনো কাজে পারদর্শী হবার একমাত্র উপায় হল প্রতিদিন অনুশীলন করা। কাউকে হিংসা করে মানুষ তার কিছুই ক্ষতি করতে পারে না, কিন্তু নিজের ঘুম আর শান্তি অবশ্যই হারিয়ে ফেলে। যে বয়সে যা করার মন চায় তা সেই বয়সেই করে নেওয়া উচিত, নইলে জীবনে চিন্তা বেড়ে যায়। পায়ে লাগা চোট সামলে চলতে শেখায়, আর মনে লাগা চোট বুদ্ধিমত্তার সাথে বাঁচতে শেখায়। ভালোবাসা এমন একটা জিনিস যা মানুষকে পড়তে দেয় না, আর ঘৃণা এমন একটা জিনিস যা মানুষকে উঠতে দেয় না। যদি লোকে আপনার সম্পর্কে খারাপ ভাবে, তবে ভাবতে দিন, ওটা তাদের চিন্তা। জীবনে কিছুই কঠিন নয়, যদি আপনি পণ করেন তবে সব কিছু সহজ হয়ে যাবে। যদি সময় খারাপ থাকে তবে কখনো হাসা ছাড়বেন না। কে জানে আপনার এই হাসিতেই কোনো উদাস মানুষ হেসে ফেলবে। জীবন ততক্ষণই আছে যতক্ষণ আপনি শিখছেন। যখন শেখা শেষ, তখন জীবনও শেষ। ভুল প্রত্যেক মানুষই করে, কিন্তু ভুল সেই স্বীকার করে যে ভুল থেকে শেখে। নিজের চিন্তা সবসময় ভালো রাখুন, কারণ লোকে পথভ্রষ্ট করার কাজ করে। ভালো কাপড় পরলে কেউ বড় মানুষ হয় না, ভালো চিন্তায় বড় মানুষ হয়। ভালো হওয়ার জন্য কারোর নকল করার প্রয়োজন নেই, নিজে এতটা ভালো হন যে লোকে আপনার নকল করে। জীবনে শান্তি চাইলে অন্যের কাছে অভিযোগ করার চেয়ে নিজেকে বদলে নেওয়া ভালো, কারণ সারা দুনিয়ায় কার্পেট পাতার চেয়ে নিজের পায়ে চপ্পল পরা অনেক সহজ।